মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছিল। আর আপনারা সবাই চাউমিন রান্না করেন, আমিও চাউমিন কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে সবাই দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা যারা এখন আমার পেজে নতুন, আমার পেজটি ফলো দিয়ে রাখেননি, সবাই একটু পেজটি ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। মনে হচ্ছে কিছু খায়, তাই হঠাৎ এখন একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। চাউমিনটা একটু সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে তারপর আপনি কিভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। কড়াইটা সুন্দর করে গরম করে নেওয়া হলো, এখন এতে তেল দেওয়া হচ্ছে। পরিমাণ মতো একটু তেল দিয়ে নিচ্ছে, অনেকটা নুডলস রান্না করছি এর জন্য করে। এদিকে আমার সব মশলাগুলো এবং আজকে একটু সবজি দিয়েছি আর চিংড়ি মাছ কেটে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দেবো আস্তে আস্তে করে এক এক করে। এখন আমি এক এক করে বরবটিটা কেটে নিয়েছিলাম সেটা দেওয়া হচ্ছে। তারপরে পেঁয়াজ কুচি পরিমাণ মতো, একটু বেশি পরিমাণ করে একটু পেঁয়াজও দিয়েছি, কাঁচামরিচ। এখন সব মশলা এবং চিংড়ি মাছ আর একটা সবজি দিয়েছিলাম সেগুলো সুন্দর করে আমি ভেজে নিব। বরবটিটা সিদ্ধ করে নিলে ভালো হয়, তারপর আমি এখন নিয়েছি ভেজেই নিব, ভালো করে ভেজে নিলে হয়ে যাবে। সস আমি একসাথে করে ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে টমেটো সস, এটা হচ্ছে চিলি সস, এটা হচ্ছে সয়া সস। আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি সবগুলো। আগে থেকে যে মশলাগুলো আমি একসাথে করে নিয়েছিলাম এখানে আছে সয়া সস, চিলি সস আর আছে টমেটো সস। আর এখানে আমি এখন মশলা দিয়ে দিব, ম্যাগি মশলার যে মশলাগুলো থাকে সেইগুলো একটু দিয়ে নেব 2-3 প্যাকেট। এখন সব মশলাগুলো আর সসগুলো একসাথে সুন্দর করে আমি মিশ্রণ করে নিব। আর ওই এই মশলাটা আমার ভাজা হয়ে গেলে আমি এখন এর ভিতরেই দিয়ে দেব। এখন মশলাটা আমি এই পেঁয়াজ কাঁচামরিচটা আমি সুন্দর করে ভেজে নিব। এটা আমি সুন্দর করে এখন ভেজে নিচ্ছি, হালকা আছে ভেজে নিচ্ছি যেন সিদ্ধ হয়ে যায় মশলাগুলো এবং সবজিটা। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, সেই সসগুলো এখন দিয়ে দিব এর সাথে। মশলাটা সুন্দর হয়ে গেছে ভাজা ভাজা এবং ইয়ামি লাগছে। এখন আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়া হলো। ডিমটা দিতে মনে ছিল না, এখন দিয়ে দিলাম ডিমটা। এখন ডিমটা সুন্দর করে ওর সাথে মিশ্রণ করে দিব। দিয়ে দিছি, এখন সুন্দর করে আমি মশলার সাথে মিশিয়ে নিব। আর চাউমিনটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি, রান্না হয়ে গেছে, মশলার সাথে সব মিক্সড করা হয়ে গেছে। এখন আমার খাওয়ার পালা। দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা সবাই খাবো। আমরা পরিবারের সদস্য মেলা, এই জন্য অনেকটা রান্না করেছি, বুঝতেই পারছেন কতগুলো রান্না করা হয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন। আপনারা এভাবে আমার পাশে থাকবেন। আর এখনও যারা আমার পেজে নতুন, যারা আমার পেজটি ফলো করে নিয়ে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও আসছে। আর সামনে আমার কিছু নতুন ভিডিও আমি নিয়ে আসছি, খাওয়ার চ্যালেঞ্জ। সবাই পাশে থাকলে অবশ্যই দেখতে পারবেন। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আমার চাউমিনটা রান্না কমপ্লিট হয়ে গেছে, মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক খেতে মজা হয়েছিল। এতে আমরা দিয়েছি চিংড়ি মাছ আর ডিম দিয়েছি আর একরকম সবজি দিয়েছি। বাসায় যে সবজিটা ছিল সেটাই দেওয়া হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, এভাবে আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।